নামাজ নামাজ পড়লে যে শুধু পরকালে মুক্তি পাওয়া যায় তাই নয়। নামাজ পড়লে শরীর সুস্থ থাকে, নামাজ পড়লে মন ভালো থাকে, নামাজ পড়লে আল্লাহ তাআলার কুদরতিভাবে সকল সমস্যা দূর করে দেয়। আপনি পেরেশানি আছেন, দুশ্চিন্তে আছেন, আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, হাত তুলে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার নামাজের মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে আপনার পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দেবে। নামাজ শুধু ইহকালের জন্য নয়, নামাজ আপনাকে আখিরাতে, যদি আপনার নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, যদি রিয়াকে দেখার জন্য না হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাকে দিবে উত্তম পুরস্কার। এবং হাদিস শরীফও এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আজ আমরা নামাজের প্রতি খুবই গাফেল। ইয়াং জেনারেশনের কথা আর কি বা বলবো। নামাজের কাউকে যদি কোনো বন্ধু বান্ধব কারো নামাজের কথা ডাক দেয়, ওদের অনেক সমস্যা দেখা দেয়। এখন না ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, একবেলা পড়লে কী হবে? আরে ভাই, আল্লাহ তুমি পড়ো নাই, সেটা তোমার অবহেলার কারণে। এই জন্য কি তুমি নামাজই পড়বে না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে কীভাবে হবে? নামাজের মাধ্যমে আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এত এত নিয়ামত দিয়েছেন। আমরা কি শুধু 5টা ওয়াক্ত আল্লাহর কাছে নামাজ পড়তে পারি না? নামাজ পড়ে দোয়া করতে পারি না? শুকরিয়া আদায় করতে পারি না? আসুন সবাই আমরা নামাজের প্রতি উৎসাহিত হই।